মূলত যারা ইনি বিনি ইয়াজিদের পক্ষে কথা বলে এরা কি নয়, বরং এরা ওই ইয়াজিদ বাহিনীর শক্তি, যারা কোনদিন জান্নাতের গ্যারান্টি পাবে না। তো এক পর্যায়ে হুসাইনের গায়ে যখন আঘাত করেছে, আত্মরক্ষার্থে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ অস্ত্র ধরতে বাধ্য হলেন এবং এই মুহররমের 10 তারিখ শুক্রবারে ঠিক দুপুরের সময় একে একে অসংখ্য সাথীবর্গ শহীদ হওয়ার মতো তিনি ফলন নিয়ে বললেন, আমি প্রস্তাব করছি নবীজির পরে খেলাফতের দায়িত্ব আবু বকর পালন করবে। কথা বলে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে ওমরের হাত চেপে ধরে বললেন, ওমর কি বলছো? আমার সে যোগ্যতা নাই, আমার সে শক্তিও নাই, আমার সে বয়সও নাই। আল্লাহু আকবার। তার কথাটা বাস্তব না অবাস্তব? সেই সময় তার বয়স প্রায় 60 বছর হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? 60 বছর। শুধু তাই না, তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। নবীজি কি শ্বশুর? শুধু তাই না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন পায়জামা পরতেন, জামা পরতেন, তার পায়জামা কোমর খুব সরু ছিল, মানুষ শুকনা শাকনা ছিলেন, পায়জামা একটু নিচের দিকে নেমে যেত, টাকনো নিচে চলে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বললেন, যারা অহংকার বশত টাকনোর নিচে পোশাক পরবে, জামা কাপড় পরবে, পায়জামা পরবে, টাকনোর নিচে যতটুকু পরিমাণ পড়বে ততটুকু তার জাহান্নামে জ্বলবে। আবু বকর হুহু করে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমনি পড়ে যায়। নবীজি বললেন, না, তোমার ব্যাপারে এই কথা নয়, এটা হচ্ছে তাদের ব্যাপারে যারা ইচ্ছাকৃত অহংকার করে টাকনোর নিচে পোশাক পরে। অবশ্য আমাদের গ্রামে, আমাদের শহরে, আমাদের এলাকায় এই জাতীয় লোক নাই, আছে নাকি? টাকনোর নিচে পোশাক পরা যাবে না, মনে থাকবে তো? কোন পুরুষ টাকনুর নিচে পোশাক পরা জায়েজ নাই। মহিলাদের জন্য টাকনু দেখানো জায়েজ নাই, এজন্য মহিলারা বড় পোশাক পরবে আর পুরুষেরা টাকনুর উপরে পোশাক পরবেন। এই বিষয়ে অনেক কথা আছে, আমি সেদিকেও যাব না। তাও রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর আমার সেই যোগ্যতা নেই, বরং আমি প্রস্তাব করছি তুমি খলিফা হও। ওমর বললেন, না, এটা কখনো হতে পারে না। এর থেকে শিক্ষা আছে না নাই? হায় রে, আমাদের দেশে এত বড় দায়িত্ব তো দূরের কথা, মেম্বার নিয়ে পর্যন্ত কি ধরনের মারামারি, নিজের মেম্বার হওয়ার জন্য কি কত যে অন্যায়ের আশ্রয় নেয়, ভোট চুরি করে, প্রশাসনকে ম্যানেজ করে, টাকা দেয়, লোকজনকে চা খাওয়ায়, আবার কারিগরি বিড়ি খাওয়ায়। আছে না এরকম ঘটনা? এটা জায়েজ নাকি না জায়েজ? আপনাকে যদি কেউ চায় আলহামদুলিল্লাহ, কিন্তু না চাইলে দরকার নাই, আপনি জানেন না। এই দায়িত্ব বড় ভয়াবহ। এই দায়িত্ব কি বড় ভয়াবহ। যদি আপনি চেনেন দায়িত্ব পালন করতে না পারলে কালকে আমাদের দিন পিঠে চামড়া থাকবে না। আল্লাহ ধরে বলবেন, কি দায়িত্ব পালন করেছো? জবাব দিয়ে পিঠের চামড়া থাকবে না। এই যে আমাদের দেশে যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করছে, এদের বেশিরভাগের পিঠের সর্বাগ্রা থাকবে বলে কোরআন হাদিস পড়ে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আজকে তো মনে করছে বিরাট একটা গাড়ি চালাচ্ছে, তার ড্রাইভার আছে, বিএস আছে, বিরাট কিছু না। দোস্ত, তুমি কয়েকদিনের ফকির মাত্র দুনিয়াতে। দুনিয়ার ফকির তুমি, আখিরাতেরও ফকির। কারণ দুনিয়াতে তোমার টাকা নাই, এই জন্য জনগণের টাকা দিয়ে তোমার চলা লাগে। কথা বলো ঠিক না? তাহলে জনতার দাম বেশি না তার দাম বেশি? জনতার দাম বেশি। আর গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণই হলে দেশের মালিক, আর তারা হচ্ছে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত। ভোট দিলে আছে, না দিলে কি? ভোট দিলে আছে, না দিলে নাই। তাহলে সে এই সুযোগ পেয়ে যদি অন্যায় করে, তাহলে ফকির এখানেও ফকির কি আখিরাত, বড় আখিরাতের ফকির, সেখানে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে। আল্লাহু আকবার। তখন বললেন, না, আমি প্রস্তাব করছি, আপনারা একমত কিনা? সবাই বললেন, আমরা মেনে নিলাম। জবানটা ছেড়ে বলল সুবহানাল্লাহ। দায়িত্ব যখন চলে এসেছে, তখন আবার ইসলামের বিধান হলো অস্বীকার করা যাবে না। মানুষ যদি আপনাকে দায়িত্ব দেয়, তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, দায়িত্ব গ্রহণ করবেন। তখন সাহায্য করবেন কে? আবু বকর দায়িত্ব গ্রহণ করলেন। তবে তিনি ভাষণ দিলেন, সেখানে দিয়ে বললেন, ভাইরা আমার, আমি দায়িত্ব চাই না, আপনারা আমাকে দিয়েছেন, তবে আমি যতদিন পর্যন্ত কোরআন আর হাদিস মেনে দায়িত্ব পালন করব, আপনারা আমাকে সহায়তা করবেন। আর যদি কোরআন এবং হাদিস থেকে এক চুল দূরে সরে যায়, তাহলে আপনারা আমাকে কোনো সহায়তার প্রয়োজন নাই।
সুবহানাল্লাহ বলবেন না? এই যে দায়িত্ব গ্রহণ করলেন, আল্লাহু আকবার, তার সময় এমন গুরুত্বপূর্ণ অসংখ্য সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যায়, আজকে বিশ্ব যেটা তো অবাক হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে এক প্রকারের বিষয় ছিল, নবীজির ইন্তেকালের পরে অসংখ্য ভণ্ড নবীর আগমন ঘটছে। অসংখ্য কি নবী? ভণ্ড। তিনি কঠোর হস্তে তাদেরকে দমন করলেন। নবী কয়জন? আমার নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে এস্টাবলিশ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে সিদ্ধান্ত নিলেন, অনেকে যাকাত দিতে অস্বীকার করলো, যাকাত দেব না, নবীজির সময় দিয়েছে এখন আর দেব না। তিনি তাদের বিরুদ্ধে কি যুদ্ধের ঘোষণা করলেন। যুদ্ধ সমানে ওমরের মতো লোক পর্যন্ত ভয় পাইলেন যে ওমর, আবু বকর, আপনি সিদ্ধান্তটা নেবেন যে যাকাত দিতে চায় না তার বিরুদ্ধে। এখন তো পরিস্থিতি ভালো না, নবীজির ইন্তেকালের পরে সব এলোমেলো হয়ে যাচ্ছে। হযরত আবু বকর বললেন, শোনো ওমর, নবীজির সময় যাকাত দিয়েছে, আমার সময় সেই যাকাত থেকে ছাগলের একটা রুচি পরিমাণ যদি কম দিতে চায়, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। শুধু ঘোষণা, কাকে বলে দেখিয়ে দিলেন সমানে। পরে সব শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। পরে ওমর একদিন বললেন যে আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ তাআলা ইসলামের জন্য আবু বকরের কলিজাটা বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম যে মানে এবং জানে তার কোনো ভয় নাই, তার সাহায্য করেন কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খলিফা হলেন কে? আবু বকর। এবং সসম্মানে দাপটের সাথে দায়িত্ব পালন করলেন ইন্তেকাল পর্যন্ত। ইন্তেকালের আগে তার মন ডাক দিয়েছেন আর তিনি থাকবেন না। এরপরে তিনি 6 সদস্যের একটা কমিটি করে দিলেন। বললেন, আমার ইন্তেকালের পরে তোমাদের মধ্য থেকে এই 6 জন যাকে পছন্দ করো তাকে খলিফার দায়িত্ব দিও। এবং সেখান থেকে একজন পৃথিবীর ইতিহাসে প্রথম নির্বাচন কমিশনার হলেন। নাম হচ্ছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। কি নাম তার? আব্দুর রহমান ইবনে আউফ। পৃথিবীর ইতিহাসের প্রথম নির্বাচন কমিশনার। আমাদের নির্বাচন কমিশনারদের মতো না। জনগণ বলতেছে যে ইভিএম দরকার নাই, সে বলতেছে এটাই দরকার। তার মানে হচ্ছে এখানে তার দুর্নীতি আছে না নাই? এরকম নির্বাচন কমিশনার নয়। তিনি যখন দায়িত্ব পেলেন, তিনি মক্কা মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখলেন যে বেশিরভাগ লোক সাপোর্ট করছে হযরত ওমরকে। জবানটা ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। সেখানে আবু বকর ইঙ্গিত দিয়েছিলেন যে আমার পরে চাইলে ওমরকেও তোমরা খলিফা বানাতে পারো। তখন লোকেরা বলছিল, সে তো অনেক কড়া মানুষ, কি কথার আগে তরবারি চলে। সুবহানাল্লাহ বলবেন না? কথার আগে কি চলে? তরবারি। তখন আবু বকর বলেছিলেন, হ্যাঁ, দায়িত্ব পেলে তিনি আরো শান্ত হয়ে যাবে। কারণ মানুষ যখন দায়িত্ব পায় সত্যিকার অর্থে, তখন মানুষের ওয়েট বাড়ে না কমে? কথা বলুন না, বাড়ে না কমে? বাড়ে। আগে অনেক হাসতো, দেখা যায় তো হাসে না। আগে বেশি লাভালাভি করতো, ছুটাছুটি করতো, তখন আর করে না। এই যে বিশেষ করে যুবকেরা যতদিন বিয়ে শাদী না করে ততদিন কি যে দাপট, বিয়ে শাদী করে তখন তার ওয়েট বাড়ে না কমে? তখন আর দাপট থাকে না, তো হাসাহাসিতে থাকে না, তখন চিন্তা করে যায়। সন্তান হলে তখন আরো কি, আরো গম্ভীর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহু আকবার। তো আব্দুর রহমান বিন আউফ নির্বাচন কমিশনার হিসেবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে পরে বাছাই করলেন যে খলিফা হিসেবে আবু বকরের পরে কে? ওমর। খলিফা হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12.5 বছর পর্যন্ত দায়িত্ব পালন করলেন। আবু বকর করেছেন 2.5 বছর। মোট কত বছর হলো? 15 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। সেই ঘটনা তো আপনারা জানেন। তাকে মসজিদে নববীতে ছুরি মারা হয়েছে এবং ছুরি পেয়েছে একটা মুনাফিক। একটা কি? মুনাফিক। সেটা আবার ভিন্ন কথা, বলতে গেলে দীর্ঘ ইতিহাস বলে শেষ করা এই এক বৈঠকের জন্য যথেষ্ট নয়, সম্ভব নয়। তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে কাছে ডাকলেন লোকদেরকে, বললেন, আমার পরে তোমরা এই ওনাদের পক্ষ থেকে যে কোনো একজনকে দায়িত্ব দিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি সৌন্দর্য। পরে লোকেরা বাছাই করলেন কাকে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। মসজিদে নববীতে তাকে কোরআন তেলাওয়াত করতেছেন এমন প্রেক্ষাপটে
মুনাফিকদের ইন্ধন, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, সব একত্রিত করে হযরত ওসমানের উপর আঘাত করা হয় এবং তাকে কি করে দেওয়া হয়? শহীদ করে দেওয়া হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে দায়িত্ব পালন করলেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীর আরেক জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়। ইসলামে এই জন্য শাহাদাতের ঘটনা অ্যাভেলেবেল আছে না নাই? শাহাদাত এটা লজ্জার বিষয় না আনন্দের বিষয় বলতে পারেন? হ্যাঁ, আনন্দের বিষয়, এক মিনিটে না বললেই নয়। শাহাদাত মুমিন জীবনের সবচেয়ে বড় পাওয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাউকে যদি বলা হয় যে দুনিয়ার জীবনের সে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছে ইন্তেকালের আগে, তাহলে সেটা হচ্ছে শাহাদাত। কারণ শাহাদাত এমন বিরাট নিয়ামতের নাম, যে ব্যক্তি শাহাদাত বরণ করে, শাহাদাত বরণের সময় সে সরাসরি তার জান্নাতটা দেখতে পায়। তার ইন্তেকালের সময় যে সময় রূহটা বের হয়ে যায়, ফেরেশতারা জান্নাত থেকে শরবত এনে, হাউজে কাউসার পানি এনে তাকে পান করান, তখন হাসতে হাসতে তার রূহটা চলে যায়। সুবহানাল্লাহ, জবানটা ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। লোকেরা মনে করা হয়তো তাকে জবাই করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে গুলি করা হয়েছে, তাকে কোবানো হয়েছে, এই জন্য মরে গেছে, অথবা তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে শহীদ করে দেওয়া হয়, শহীদ হওয়ার সময়ে একটা পিঁপড়া যদি কাউকে কামড় দেয়, যতটুকু ব্যথা লাগে, শাহাদাতের সময়ে, শহীদ হওয়ার সময় তার কাছে ততটুকু ব্যথা অনুভব হয় না। আল্লাহু আকবার। এটা সম্ভব না অসম্ভব? কথা বলুন, সম্ভব না অসম্ভব? আমি একটু উদাহরণ দিই। অনেকে স্বপ্ন দেখেন রাতের বেলা, স্বপ্ন দেখেন যে তারে গুলি করা হয়েছে, মরে যাচ্ছে রে, কিন্তু তার পাশে যে আছে সে কিছুই জানে না। এরকম ঘটনা আছে না নাই? এমনকি এক পর্যায়ে ঘুম ভেঙে দেখা যায় সে পানি খায়, সমানে কাঁপতে থাকে, কি হয়েছে যে স্বপ্নে এত কিছু দেখছি, কিন্তু পাশের লোকটা কিছুই জানে না। এটা সম্ভব না অসম্ভব? কথা বলুন, সম্ভব না অসম্ভব? সম্ভব। শাহাদাতের বিষয়টা এর চেয়ে চমৎকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমরা মনে করতে পারি যে ওসমানকে শহীদ করে দিল, কিন্তু না, এটা তার জন্য সম্মান না অপমান? ছোট সম্মান না অনেক বড়? সফল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই জন্য আমরা দোয়া করব, রব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভয় পেলেন নাকি? হ্যাঁ, হুজুর যে দোয়া করছে, হ্যাঁ, ভয় লাগতেছে না তো? আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করব যে আল্লাহ তুমি আমাদের কিসের মৃত্যু দিও? শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু বর্ণনা বলে শেষ করা যাবে না। যখন ব্যক্তি শহীদ হয়ে যায়, অন্যদের রূহ হয় ইল্লিয়িনে যাবে অথবা সিজ্জিনে যাবে, কিন্তু শহীদের রূহটা তাৎক্ষণিক জান্নাতের ফেরেশতারা নিয়ে দৌড় মারে। জান্নাতে, জান্নাতুল ফেরদাউস কত তাড়াতাড়ি পৌঁছে দেয়া যায়। সেখানে জান্নাতে পৌঁছার পরে তার রূহটাকে ছেড়ে দেওয়া হয়। কোথায়? জান্নাতে। সেখানে ছাড়ার সাথে সাথে আল্লাহ তাআলার সিস্টেম হলো, ওখানে জান্নাতে এক প্রকারের সবুজ পাখি আছে। কি পাখি? সবুজ পাখি। ওই রূহ যখন ওখানে যায়, তখন একটা সবুজ পাখির সাথে ওই রূহটার কানেকশন হয়ে যায়। তখন এই পাখি জান্নাতের মধ্যে তামাম জান্নাতে বিচরণের আল্লাহ তাআলা অনুমতি দিয়ে রেখেছে, সে বিচরণ করতে থাকে আর গান গায়। জান্নাতে বিভিন্ন গাছের ডালে ডালে বসে বসে আফসোস করতে থাকে, কবে আমার বন্ধু আসবে, একসাথে জান্নাতে আমরা বিচরণ করবো। সুবহানাল্লাহ। জান্নাতে সরাসরি চলে যায়, তার কোনো হিসাব নিকাশ আর হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পক্ষান্তরে শহীদ ছাড়া যত বড় আবেদ আর বুজুর্গই হোক না কেন, মরার পরে হিসাব আছে না নাই? হিসাব আছে, হিসাব আছে। এই জন্য শাহাদাতের মৃত্যু কামনা করতেন হযরত ওমর। তিনি বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক। ওগো আল্লাহ, আমাকে তোমার পথে শহীদ হিসেবে কবুল করো, আর আমার মৃত্যুটা দিও তোমার নবীর শহর মদিনায়। আল্লাহ দোয়া কবুল করছেন নাকি করেন নাই? তিনি মাঝে মাঝে অবাক হতেন যে ইসলাম তো এখন বিজয়ী, তাম পৃথিবী মুসলমানদের পায়ের তলায়, শাহাদাত কি সম্ভব? আবার মদিনাতে চাইলে কি মরণ সম্ভব? কিন্তু দোয়া করতেন আল্লাহর কাছে। আল্লাহ দোয়া কবুল করছেন নাকি করেন নাই? হুবহু কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হযরত আলী পর্যন্ত এসেছি, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরত হাসানকে খলিফা নিযুক্ত করলেন। সেখানে
হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সাথে হযরতে মুয়াবিয়া, যিনি হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো হযরতে মুয়াবিয়ার সাথে একটা চুক্তি হয় যে হাসান একটা সময় পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করবেন, এরপরে দায়িত্ব পালন করবেন কে? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সেই আলোকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করে মুয়াবিয়াকে দায়িত্ব দিয়ে দিলেন এবং তাদের মাঝে কোনো ধরনের মনোমালিন্য, দলাদলি, কোনো ধরনের ঝগড়া ফাসাদ ছিল না। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি একটা বর্ণনা হলো চিন্তা করলেন যে তারপরে কে দায়িত্ব পালন করতে পারে। তো তার দৃষ্টিতে মনে হয়েছে যে ইয়াজিদকে দায়িত্ব দেয়া যায়। তিনি দুই চারজনের মতামত নিলেন, তারা বললেন হ্যাঁ দায়িত্ব দেয়া যায়। কিন্তু সেখানে আগের খলিফাগণ যে বিচক্ষণতার পরিচয় দিয়েছে সেটা দিতে পারেন না, এটা একটা মত। আরেকটা মত হচ্ছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু ইয়াজিদ দায়িত্ব পাওয়ার পরে বিগড়ে যান। এই জন্য দায়িত্ব কখনো কাউকে ভালো বানিয়ে দেয়, কখনো কাউকে স্বৈরাচারী বানিয়ে দেয়। এই জন্য দায়িত্ব পেলে পরে ব্যক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে বিনয়ী হতে চেষ্টা করা, আল্লাহ সাহায্য কামনা করা। ইয়াজিদ দায়িত্ব পাওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহকারে নবী পরিবারের অসংখ্য সদস্য এবং বয়োবৃদ্ধ সাহাবী যারা ছিলেন তাদের নজরে দেখলেন যে সে তো জ্ঞান করছে, তাকে বারণ করলেন, কিন্তু দেখা গেল সে শোধরাচ্ছে না। এক পর্যায়ে লোকেরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ শুরু করে দেন। সেক্ষেত্রে লোকজন চাচ্ছিলেন যে ইয়াজিদ বিশেষ করে নামাজে গাফলতি করত, এটা একটা তার দোষ। নামাজে কি করতেন? গাফলতি করতেন। হায় রে, এই গাফলতি যদি চিন্তা করা হয়, আজকে আমাদের দেশের অধিকাংশ নেতা আছে না শেষ, ঠিক মতো নামাজ পড়ে না, নামাজের সময় সিগারেট খায়, আজান দিচ্ছে লোকদের বলে যাও তোমরা নামাজ পড়ে আসো, বললে টুস করে একটা লাগিয়ে দেয়। আছে না এরকম? এদের চেয়ে অনেক ভালো ছিল কে? ইয়াজিদ। তো ইয়াজিদ নামাজে কিছু গাফলতি করতো, অর্থাৎ জাস্ট টাইম মেনটেন করতো না, জামাতে একটু গড়ি বেশি করতো, কিন্তু আবার নামাজ সেই পড়াতো। নামাজ কি সেই পড়াতো। এরপর বিচার আচারে কিছু দেখা যাচ্ছিল কোরআন হাদিস থেকে দূরে সরে যাচ্ছে। এই কারণে লোকজন হযরত হুসাইনকে বললেন যে আপনি খলিফা হন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে এটা পছন্দ করলেন না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব পালন করতেন ইরাকে। সেই সময় মুসলমানদের রাজধানী মদিনা থেকে চেঞ্জ করে নেওয়া হয়েছিল কোথায়? ইরাকে। তো ইরাকে এই কুফা শহরের আশপাশের এলাকা থেকে লোকজন চিঠির পরে চিঠি দেওয়া শুরু করলেন হযরত হুসাইনকে। সেখানে এমন বর্ণনা এসেছে প্রায় 1 লক্ষ লোক কয়েক হাজার চিঠি পাঠিয়েছেন হুসাইন বরাবর যে আপনি ইরাকে আসুন, ইয়াজিদ যেখানে দায়িত্ব পালন করছে সেটা তার বিষয়, আমরা চাই ইরাকের বসরা, কুফা এই সকল এলাকায় আপনি খলিফা হবেন, আমরা আপনাকেই চাই এবং আপনাকে খলিফা মেনে আমরা দায়িত্ব পালন করতে চাই। পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছের যারা ছিলেন, পরিবারের সদস্য যারা ছিলেন তাদের সাথে শেয়ার করলেন, বললেন এই ঘটনায় এবং এই পরিমাণ চিঠি এসেছে এবং তারা চাচ্ছে ওখানে আমাকে খলিফা মেনে দায়িত্ব পালন করতে। কি বলবো? কেউ কেউ মতামত দিয়েছে যে হুসাইন আসলে ইয়াজিদের মতিগতি তেমন ভালো মনে হয় না, আর ইরাকে তুমি যাবে সেখানে মানুষ যদি তাদের এই চিঠির আলোকে কথা না রাখতে পারলো, কিন্তু সর্বদিক বিবেচনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে তিনি ইরাকে যাবেন, ইরাকে কুফা নগরীতে তিনি যাবেন। এই যে আমরা লোকদের এখন বলি কুফায় রয়েছে, মূলত কুফাটা এসেছে ওখান থেকে। কুফা কিন্তু নামটা ভালো, কিন্তু হুসাইনের সাথে গাদ্দারি করার কারণে কিয়ামত পর্যন্ত আজকে কুফা হিসেবে এটা নিকৃষ্ট নাম হয়ে থাকবে। কথা বলুন ঠিক না? ভালো লোকদের সাথে যারা গাদ্দারি করে এইভাবে কিয়ামত পর্যন্ত তারা নিকৃষ্টদের কাতারেই থেকে যায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে তার পরিবারের 19 জন সদস্য সহ তাফসিরে তবারি, বিশেষ করে তারিখুত তবারিতে উল্লেখ করা হয়েছে। তারিখুত তবারি ইমাম তবারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে 50-এর অধিক সদস্য নিয়ে, আর বিভিন্ন বর্ণনা আছে 70 জনকে নিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কোনো ধরনের হেজিটেশন ছাড়া রওনা দিয়ে দিলেন।
এবং এর আগে দায়িত্ব নিয়ে কোনোদিন কোন ধরনের দলাদলি মারামারি ইসলামে ছিল না। রওনা হয়ে গেলেন। এদিক দিয়ে ইয়াজিদের কাছে নিউজ চলে গেল, সে ছিল সে সময় সিরিয়াতে। নিউজ চলে গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাক থেকে চিঠি দেওয়া হয়েছে, খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য তিনি রওনা দিয়েছেন। সুচতুর ইয়াজিদ, যারা সাধারণত ভালো কাজ করতে পারে না কিন্তু ঠিকই চক্রান্ত করতে পারে। খেয়াল করবেন যে ভালো কাজে যারা পাবেন না, দেখবেন সে কি করতে পারে, চক্রান্ত করতে পারে। জনগণের কাজ নাই, মানে জনগণের কাজ করতে পারে না, ঠিকই ভোটটা কিভাবে চুরি করতে হয় এটা তার জানা আছে। আলহামদুলিল্লাহ এই এলাকায় এরকম লোক নাই, আছে নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তো ইয়াজিদ তাৎক্ষণিক সেই সময়ে কুফার যিনি গভর্নর ছিলেন তার নাম এসেছে হযরত নোমান বিন বশীর রাদিয়াল্লাহু আনহু। একজন মহান মানের সাহাবী ছিলেন, কোন কোন বর্ণনা তিনি তাবিঈ ছিলেন, অনেক বড় মানের বুজুর্গ। তাকে তিনি চেঞ্জ করলেন মুহূর্তের মধ্যে, চেঞ্জ করে ইয়াজিদের কিছুটা ভক্ত ছিল, একটু সামসা টাইপের আর কি, ওবাইদুল্লাহ, সে ছিল বসরার গভর্নর, সেখান থেকে তাকে এনে কুফায় স্থানান্তরিত করা হয় ইনস্ট্যান্ট। সে এসে বুঝতে পারছে যেহেতু আমাকে এখানে আনছে, সুতরাং আমি তো কিছু সামসামি করা লাগবে। কার? ইয়াজিদের। সে এসে যারা চিঠি দিয়েছিল সে কয়েকদিন সময় পেয়ে বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে বক্তব্য দিয়ে হুমকি ধমক দিয়ে তাদের মত থেকে তাদেরকে সরাতে চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য যারা বিভিন্ন জায়গায় সরকারি দায়িত্ব পালন করে তাদের কিন্তু অনেক দায়িত্ব। এর মধ্যে একটা হচ্ছে যে সবচেয়ে একজনকে ভয় করা দরকার, কাকে? আল্লাহ। যদি আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করতে না পারেন তাহলে তার দ্বারা এমন ক্ষতি হতে পারে যেটার কারণে যুগ যুগ ধরে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। কথা বলুন, বাস্তব না অবাস্তব? এই যে এই বাংলা কোনো এক সময় ব্রিটিশদের কবলে গিয়েছে, বলেন তো কার ষড়যন্ত্রের কারণে? মীর জাফর আলী খান। নামটা খুব সম্মানের না, আজকে লজ্জাজনক। এই মীর জাফর আলী খান যদি মির্জাফরি না করতো, ও যদি মুনাফিকি না করতো, তাহলে এই যে আজকে বিদ্যুতের জন্য আমরা কত কষ্ট করা লাগে, আজকে রাস্তাঘাট নাই আমাদের। কিন্তু এখন থেকে 400 বছর আগের ইতিহাস হচ্ছে এই দেশে সমৃদ্ধ রাস্তাঘাট ছিল এবং তাম পৃথিবীর ভূস্বর্গ বলা হতো কাশ্মীরকে, যেটা আমাদের সাথে লাগোয়া ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বাংলাদেশের সাথে এই যে এই পাশে আসাম, মেঘালয়, ত্রিপুরা, এরপরে মায়ানমার, আরাকান, এগুলো সব ছিল মুসলমানদের। এবং মুসলমানরা প্রতি বছরে নিজেদের দেশ পরিচালনার পরে যা থাকতো এখান থেকে কিছু উপহার হিসেবে পাঠিয়ে দেওয়া হতো তুরস্কে, তুর্কি খলিফাদের সহায়তার জন্য। কিছু পাঠানো হতো দিল্লিতে, তারাও যেন চলতে পারে। এখানে কোনো অভাব ছিল না, গোলা ভরা ধান আর পুকুর ভরা কি ছিল? মাছ ছিল। এগুলো তো আমরা গল্প করেছি, আর আজও দেখা যায় এগুলো আছে ঠিকই, কিন্তু শান্তি আমাদের সমাজে নাই। কয়টা জালেমের এই চক্রান্তের কারণে এই ঘটনা বলেন তো? একটা, সে কে? মীর জাফর। কেমন পর্যন্ত আমাদের জাতি যত কষ্ট পাচ্ছে এটার দায়ভার সে এড়াতে পারবে না। তো সম্মানিত হাজিরিন, ওবাইদুল্লাহ গিয়ে সে মোটিভেশন চালালো। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন কুফার কারবালা নামক প্রান্তে। যে দেখলেন কিরে, আমাকে যেভাবে উষ্ণ অভিনন্দন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে, লোকদের মাঝে সেই সারাশব্দ নাই কেন? মূলত সারাশব্দ না থাকার পিছনে কারণ ছিল এই যে চক্রান্ত করেছে কে? ইয়াজিদ, এবং তার প্রতিনিধি হয়ে কে? ওবাইদুল্লাহ। আব্দুল্লাহ না, ওর নাম ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ। কি নাম? ওবাইদুল্লাহ বিন জিয়াদ। তবে তার যে ভয়াবহ ছিল তার আরেকজন সহচর, তার নাম হচ্ছে সীমান। কি নাম? যেটা তারিখে তবরিতে উল্লেখ করা হয়েছে। তারা যেখানে হুমকি ধমক দেওয়া দরকার দিয়েছে, যেখানে মাইফিট করা দরকার মেরেছে, করে হুসাইনের পক্ষ থেকে মানুষকে সরাতে চেষ্টা করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার কাছাকাছি চলে এলেন, দেখলেন যে পরিবেশ ব্যতিক্রম। আরো কাছে এসে দেখেন 4000 বিরাট বহর নিয়ে হুসাইনকে বাধা দেওয়ার জন্য দাঁড়ানো ওবাইদুল্লাহ বিন জিয়াদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন। এক পর্যায়ে হুসাইনকে কোনো মতে আর সামনে আগাতে দেন না। পরে তিনি ব্যাক করবেন মদিনার দিকে, পিছন থেকে ব্যারিকেড দিয়েছে। চলে যেতে চান ডানে, সেখানে ব্যারিকেড। চলে যেতে চান বামে, সেখানে ব্যারিকেড। কাজী ফোরাতের নদী
পানির দরকার, পানি শেষ হয়ে গেছে, খেতে যেতে চান, পানি দিবে না। হায় হায়, কি ভয়াবহ অবস্থা! ছোট বাচ্চারা পানির পিপাসায় ছটফট করা শুরু করেছে, চিৎকারে আকাশ বাতাস সব ভারী হয়ে যাচ্ছে, কিন্তু সুযোগ দিচ্ছে না। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহকে ডেকে বললেন, ওবাইদুল্লাহ, আর চিনতেন তো, কারণ হুসাইন কার নাতি? বিশ্ব ইতিহাসের সবচেয়ে মহামানবের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বললেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, কি করছো তুমি? যদি একান্ত আমাকে ইরাকে ঢুকতে না দাও, আমি তো নিজে আসি না, আমাকে এখানে দাওয়াত করা হয়েছে, আমাকে চিঠি দেওয়া হয়েছে, এবং আমি তো কারো বিরুদ্ধে লাগতে আসি না। এখানে লোকেরা আমাকে এখানে দাওয়াত করেছেন, আমাকে অফার করেছেন, আমি এর জন্য এসেছি, এবং আমার সাথে কোনো অস্ত্র আনি না, কোনো সৈন্য নেই, তুমি কি করছো? তখন তিনি বললেন, শোনো, যদি একান্ত তোমরা আমাকে ইরাকে ঢুকতে না দাও, তাহলে আমার 3টা প্রস্তাব মেনে নাও। এক্ষেত্রে প্রশাসনের যারা, তাদের অনেক শিক্ষা আছে। কিছু প্রশাসনের লোকেরা আছে, ধরেন আপনার একটা ক্ষতি করতে চায়, কিন্তু আইসা কোনো কথা বলে না, কোনো কথা বলবেন। একান্ত যদি বারবার জিজ্ঞেস করেন, তো উপরের সাফ, আমার চাকরি থাকবে না, এই জাতীয় কথা যারা বলে, আসলে তারা বিবেকের কাছে হেরে যায়, আল্লাহর কাছ থেকে তারা কোনোদিন বাঁচতে পারবে না। বরং যারা জনগণের ট্যাক্সের টাকা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন, তাদের কর্তব্য হচ্ছে যে আমার আল্লাহ আমার প্রতি খুশি কিনা, এবং জনগণের এই যে ট্যাক্সের টাকা আমি চলছি, জনগণের আসলে ম্যান্ডেটটা আমার দ্বারা রক্ষা হচ্ছে কিনা, এই বিষয়টা চিন্তা করা, অন্য কারো ফায়রবি না করা। এটা যদি করা যায় তাহলে গোটা জাতি বেঁচে যাবে। কিন্তু যদি মনে করে যে অমুক আমার নেতা, আমি যদি তার পক্ষ হয়ে কাজ করি, তাহলে অন্তত প্রমোশনটা ঠিক থাকবে, এই চিন্তা করলে কাল কিয়ামতের দিন তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া কপালে আর কিছু থাকবে না। কারণ কোন নেতা তো কোন সরকারি কর্মকর্তার বেতন বহন করেন না, করেন কি? করেন না। তো ওবাইদুল্লাহ বুঝতে পেরেছে। ওবাইদুল্লাহ বললেন, কি সেই প্রস্তাব? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন। এক, যে হয় আমাকে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে দাও, তাহলে বুঝাপড়া তার সাথে হবে, তোমাদের সাথে কোনো এখানে কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন নেই। অথবা তুমি আমাকে আমার পরিবারের সদস্য এবং আমার সাথী যারা আছে তারা সহকারে আমাদের মুসলিম সীমান্তের, মুসলমানদের যে সীমান্ত এরিয়া আছে তার এক প্রান্তে যেতে দাও, যেন আমরা কাফেরদের সাথে লড়াই করে বেঁচে থাকতে পারি অথবা শহীদ হয়ে যাই। অথবা আমাকে ইরাকে ঢুকতে দাও, যারা আমাকে দাওয়াত করেছে, আমি তাদের সাথে দেখা করতে চাই। সে পর্যায়ে কোনো একটা মেনে নেওয়ার মতো মানসিকতা দেখালো, কিন্তু যে সীমা অসভ্য, সে কাছে ডেকে নিয়ে বলল, ওবাইদুল্লাহ, এটাই তো একটা সুযোগ, হুসাইনকে যদি এখানে আঘাত করতে পারো তাহলে তোমার প্রমোশন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আজও এটা দেশে দেশে দেখতে পাওয়া যায়। কিছু লোক আছে কারো ক্ষতি করে দিয়ে, মামলা দিয়ে, বা কাউকে জেলে আটকে দিয়ে, বা কারো উপরে একটা বুলেট ছুরি দিয়ে মনে করে যে আমি নেতার আনুকূল্য পেয়ে যাব। এরা মূলত ওই ওবাইদুল্লাহর উত্তরসূরি, এরা হুসাইনের উত্তরসূরি হতে পারে না। আর ওবাইদুল্লাহদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? তো সীমার বলল, এটাই তো একটা সুযোগ, যদি হুসাইনকে এখানে আঘাত করতে পারো, তাকে যদি হত্যা করতে পারো, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে, প্রমোশন পেবে তুমি। পরবর্তীতে সাধারণত লুবি যারা হয় তারা এই জাতীয় চক্রান্তের ফাঁদে পড়ে যায়, এক পর্যায়ে হুসাইনের জন্য পানি বন্ধ করে দিই। এরপরে হুসাইনকে আস্তে আস্তে করে উত্তপ্ত করার চেষ্টা করছে, যেন হুসাইন নিজে আঘাত করতে চেষ্টা করেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়ে শেষ পর্যন্ত বলে যেতে চেষ্টা করলেন। কোনো মতে হুসাইনকে না মানাতে পেরে সরাসরি হুসাইনের উপর আঘাত করেছে, নবীর নাতির গায়ে হাত তুলেছে এই ইয়াজিদ বাহিনী। অনেকে ইয়াজিদের পক্ষে ইনি বিনি কথা বলতে চায়। মূলত যারা ইনি বিনি ইয়াজিদের পক্ষে কথা বলে, এরা কেউ হুসাইনের পক্ষের শক্তি নয়, বরং এরা ওই ইয়াজিদ বাহিনীর শক্তি, যারা কোনদিন জান্নাতের গ্যারান্টি পাবে না। তো এক পর্যায়ে হুসাইনের গায়ে যখন আঘাত করেছে, আত্মরক্ষার্থে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ অস্ত্র ধরতে বাধ্য হলেন এবং
এই মুহররমের 10 তারিখ শুক্রবারে ঠিক দুপুরের সময় একে একে অসংখ্য সাথীবর্গ শহীদ হওয়ার মধ্য দিয়ে সর্বশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। এরপর মাথা নত করেন না। সেখান থেকে কবিগণ বলেন, ইসলাম জিন্দা হোতা হয় আর কারবালা কি বাদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার মধ্য দিয়ে কেউ কেউ মনে করে ইসলাম মনে হয় পরাজিত হয়েছে, কিন্তু না, হুসাইনের শাহাদাতের কারণে তামাম পৃথিবীর যত শান্তিপ্রিয় যুবকেরা আছে তারা টকবকে রক্ত গরম করে সেখান থেকে ইসলামকে বিজয় করার মতো মানসিকতা তৈরি হয়ে যায়। যেন বলুন না সুবহানাল্লাহ। এরপরে ইয়াজিদ বেশি দিন আর টিকতে পারে না। এরপরে ঘটনা হচ্ছে ইয়াজিদের বিভিন্ন জায়গায় বিদ্রোহ দেখা দেয় এবং সমানে নারী পুরুষ সবাই বলবৎ দিতে থাকে যে ইয়াজিদ তুই করছিস কি, কার সাথে বেয়াদবি করেছিস। সে কোথাও আর শান্তি পায় না। পরে 4 বছরের মতো বেঁচে ছিল, কিন্তু খুব লাঞ্ছনার অপমান জীবন নিয়ে বেঁচে ছিল। এরপর মরণের সময় খুব মারাত্মক পরিণতির শিকার হয়ে সে মৃত্যুবরণ করে। আর সেখানে যে 4000 সৈন্য ছিল, এর অল্প সময়ের ব্যবধানে এমন একটা বংশ খেলাফার দায়িত্ব পায়। তারা প্রথমেই সিদ্ধান্ত গ্রহণ করে যে নবীজির নাতি হুসাইনের শাহাদাতের সাথে যারা জড়িত, যারা যারা হুসাইনের হাত তুলেছে, কে কোথায় দায়িত্ব পালন করছে, সবগুলো গ্রেফতার করা হোক। গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে ওরা বাঁচতে পারে না, চেষ্টা করেছিল প্রমোশন হবে। আসলে প্রমোশন নাকি এটাই তাদের জন্য বড় আঘাত। এটাই কি ছিল? বড় আঘাত। সম্মানিত হুবহু এই ঘটনা ওই যে আমাদের দেশের যে মির্জাফরি করেছে, ব্রিটিশদের সাথে আঘাত করেছে, তারও একই পরিণতি হয়েছে। তাকে প্রলোভন দেওয়া হয়েছিল তোমাকে প্রমোশন দেওয়া হবে। আসলে এটা প্রমোশন ছিল নাকি তার জন্য এটাই ছিল তার ধ্বংসের কারণ? কি ছিল? ধ্বংসের কারণ। এই জন্য কোনোদিন কেউ কোনো দায়িত্বে থাকলে বা কোনো অবস্থানে থাকলে কোনো প্রলোভনে কোনোদিন কান দিবেন না। সবসময় সংযোগটা রাখবেন আল্লাহর সাথে। আল্লাহর কাছ থেকে সম্মান কামনা করবেন। মানুষের সাথে মানুষের কাছ থেকে সম্মানের কোনো কিছু নাই। মানুষ কোনোদিন কাউকে সম্মানিত করতে পারে না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। সম্মান দেন কে? তো জবান ছেড়ে বলেন, সম্মান দেন কে? তো তারা এইভাবে বাঁচতে পারে না। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু শহীদ করা হয় না, তাকে কিন্তু জবাই করা হয়েছে। আপনারা জানেন, শুধু জবাই করা হয় না, কল্লা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে ওই যে সীমা এবং ওবায়দুল্লাহ নিজে যায় না, এক বর্ণনা এসেছে, সে ওই যে সীমারের কাছে মাথা পাঠিয়ে দিয়েছে দামেস্কের দিকে, সিরিয়ার দিকে, মনে করছে এটাতে প্রমোশন হবে। কিন্তু যখন ইয়াজিদ এই নিউজ পেল, ওই মাথা দেখে সে লজ্জিত হয়েছে। কিন্তু আরেকটা ইতিহাসে লেখা হয়েছে ইয়াজিদ নাকি হুসাইনের ঠোঁটের উপরে তার হাতে লাঠি ছেড়ে দিয়ে ওই যে আঘাত করেছে যে তুমি নি আমার সাথে এরকম বিদ্রোহ করেছো। তখন সেখানে একজন সাহাবী ছিলেন, তিনি গর্জে উঠে বললেন, ইয়াজিদ সাবধান, খামোশ, তুই যেখানে লাঠির আঘাত করছিস আমি দেখেছি বিশ্বনবী এই ঠোঁটের উপরে চুমু খেতে, তুই কার সাথে বেয়াদবি করস? তো সম্মানিত হাজিরিন, ইতিহাস তো বিভিন্ন ভাবে লেখা হয়। বাস্তব বিষয়টা হচ্ছে হুসাইনের এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত যদি একজন হয়, সেই কে? ইয়াজিদ। সে কে? ইয়াজিদ। কারণ ক্ষমতায় যারা থাকে, ক্ষমতা থাকাকালীন কোনো অন্যায় হলে সে দায় এড়াতে পারে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের মধ্য দিয়ে ইসলামকে কিন্তু পরাজিত করা যায় না, বরং প্রেরণা নিয়ে যুগে যুগে বিভিন্ন সময়ে হুসাইনের ঈমানে উজ্জীবিত হয়ে অসংখ্য শাহাদাতের ঘটনা যেমন ঘটেছে, ইসলামের বিজয়ের ঘটনাও আছে না নাই? এখান থেকে আমরা এটাই প্রেরণা নেব, শিক্ষা নেব যে সত্যের পক্ষে আমাদেরকে আমৃত্যু থাকতে হবে। প্রয়োজনে যদি একও থাকি অসুবিধা নাই, সত্যের পক্ষে থাকবো। সেক্ষেত্রে যদি শহীদ করে দেয় অসুবিধা নাই, কারণ শাহাদাতের মৃত্যু সম্মানের না অপমানের? কথা বলুন না, সম্মানের না অপমানের? বরং কখনো কখনো শাহাদাতের মৃত্যুটা পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। আপনি শহীদ হয়ে গেলেন, আপনার পরে লোকেরা ঠিকই আপনার হাল ধরবে নাকি ধরবে না? আর কখনো কখনো জীবনটা লাঞ্ছনার কারণ, সেটাই হচ্ছে ইয়াজিদের জীবন। সে কিন্তু যে ক্ষমতার জন্য চেষ্টা করেছে, ক্ষমতায় চিরদিন থাকতে পারে না।
সময় তো হাজিরিন, পাশাপাশি এখান থেকে আমরা আরো যে শিক্ষাটা নিতে চাই, নিজে একাই ইসলামের জন্য লড়লে হবে না, কাজ করলে হবে না, পরিবারের সদস্যদেরকে কিসের পথে রাখতে হবে? ইসলামের পথে রাখতে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ